আজ আপনাদের ঘুরে দেখাবো রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া বাস স্টেশনে নেমে একটু সামনের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন থানা। পুঠিয়া রাজবাড়ির সামনেই এই শিব মন্দিরটি। সিঁড়ি দিয়ে উঠে সামনের দিকে চলে গেলাম। উপরের দিকে যেতেই দেখলাম একটি সিকিউরিটি গার্ড বসে আছে। আর মন্দিরের উপর থেকে ভিউটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এশিয়া মহাদেশের মধ্যে এই শিবলিঙ্গটি বড়। এই মন্দিরের কারুকাজ দেখলে আপনার মাথা ঘুরে যাবে, এত সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করা। কিন্তু কিছু কিছু মূর্তিগুলো ভাঙা হয়েছে এই পাকিস্তানিদের হামলায়। এই শিব মন্দিরের পিছনে রয়েছে একটি অনেক বড় দিঘি এবং এই দিঘিতে নামার জন্য সিঁড়িও দেওয়া রয়েছে। বড় শিব মন্দিরের পাশে একটি ছোট মন্দিরও রয়েছে। এটা এক গম্বুজ বিশিষ্ট একটি মন্দির। এরা কি ডাক্তার? এই মন্দিরটি এক গম্বুজ বিশিষ্ট মন্দির, আর পাশের যে বড় শিব মন্দিরটি ছিল ওইটা 5 গম্বুজ বিশিষ্ট মন্দির। বড় শিব মন্দির থেকে ঘুরে আমরা দোল মন্দিরে চলে আসলাম। এটি 4 তলা বিশিষ্ট একটি মন্দির, আর এই মন্দিরের পাশে রয়েছে পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ির চারপাশ দিয়ে একটি বাউন্ডারির মতো করে দেওয়া। আর দেখুন এর পিলারগুলা কত মোটা আর কত বড়। রাজবাড়ির মধ্যে আমরা চলে আসলাম এবং ভেতরে এসে রাধা গোবিন্দ মন্দিরে চলে আসলাম। এখানে টেরাকোটার অনেক সুন্দর কারুকার্য করা আছে, আর এই কারুকার্যতে তুলে ধরা হয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী। আর এই মন্দিরটি নির্মাণ করেছে বেনারসের বিভিন্ন রাজমিস্ত্রিরা। এই টেরাকোটার এই ধরনের কাজ দিনাজপুরের কান্তজিউর মন্দিরেই পাওয়া যায়। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এখানে ঘুরতে। পুঠিয়া রাজবাড়িতে কত সুন্দর লতাপাতার ডিজাইন এবং পিলারগুলা কত সুন্দরভাবে বানানো। রাজবাড়ির অন্দরমহলে আমরা চলে আসলাম, আর একটুখানি হাঁটলেই আমরা চলে যাব আর্নিক মন্দিরের সামনে। এখান থেকে একটু হাঁটলেই চলে আসব একটি বড় দিঘিতে। এখানেই রানী স্নান করতেন। চারিদিকে সুন্দর করে প্রাচীর দেয়া, আর এখানেই রানীমা স্নান করতেন তার অষ্টসখী নিয়ে। আর এখান থেকে স্নান করে তিনি 22 বাড়িতে যেতেন তার কাপড় পরিধান করতে। সেই তার 22 বাড়ি। মন্দিরে
এই স্থাপনাগুলোর অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, অনেক কিছুরই কোনো নাম বা ঠিকানা দেওয়া নেই। আর এইগুলো দেখতে পাচ্ছেন জেলখানা, এখানেই বিভিন্ন কয়েদিকে রাখা হতো। এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠে ওপরের তালাতে চলে যাচ্ছি, যেখানে বর্তমানে জাদুঘর বানানো হয়েছে। আর একটুখানি উপরে গেলেই আপনারা দেখতে পাবেন পুঠিয়া রাজবাড়ির সেই উন্মুক্ত বিশাল বড় মাঠ। কত সুন্দর ডিজাইন, দেখলেই মন ভরে যায়। খুব সুন্দরভাবে তৈরি করা এই রাজবাড়িটি। আর এখান থেকে দেখতে পাবেন সেই দোল বাড়ি বা দোল মন্দিরটি সামনের দিকে। যে দিঘিটা দেখালাম ওই দিঘিটা এই দিক থেকেও দেখা যায়। আরে জিনিস কারা দেখে কারা খায়। আমি আর আমার মা এই পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর আমাদের একটা কাজও ছিল এই রাজবাড়ির পাশেই। এই ছিল পুঠিয়া রাজবাড়ির সৌন্দর্য। এখন রাজা নেই, কিন্তু এখনো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।